আমি কিন্তু মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাদের প্রবাসীদের মধ্যে রিসেন্টলি আরেকটা ধারণা জন্ম নিয়েছে যে কোনোভাবে একটি মসজিদ একটি মাদ্রাসা করলে আমরা ব্যস্ত চলে যাব। আমাদের কম্পিটিশন শুরু হয়ে যায়। কি কম্পিটিশন? গ্রামে গিয়েই আমরা ফিতনা শুরু করে দিই। গ্রামের হয়তো মসজিদের ইমাম ভালোভাবে আমাকে সালাম দেয়নি, আমরা সাথে সাথে কি করি, আমরা আরেকটি মসজিদ তৈরি করি। এটি কিন্তু রিসেন্টলি মেজরিটি মারামারি কিন্তু এখন মসজিদ মাদ্রাসা নিয়ে আমাদের মধ্যে শুরু হয়েছে। তো মামলা হলো, এরপরে কি শেখ হাসিনার সরকার, এই সরকার আমাদেরকে মামলা দিয়েছে। মামলার কি, আপনি কোথায় কোন আইনে পেলেন যে একটি মসজিদ থাকতে আপনি পাশে আরেকটি মসজিদ পাবেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোথাও কোনো হাদিসে লেখা যে আপনি এভাবে কাছাকাছি মসজিদ করবেন? অনেক জায়গায়, বালাগঞ্জে এক জায়গায় 3টি মসজিদ করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি কোনো মসজিদে নামাজ পড়ে আরেকটি মসজিদ, আমি বললাম যে এক গ্রামের ভিতরে 3 জায়গায় মসজিদ দিয়েছে, গ্রামের টোটাল জনসংখ্যাই হলো 400-র মতো। এই জিনিসটা থেকে আমাদের দূর করতে হবে। আমাদের এই দেশ এটি সম্ভাবনার দেশ। এই আইন কার্যকর হওয়ার পরে আপনারা প্রবাসীরা দেশে আসেন না আসেন সেটা বড় না, আপনাদের আর কোনো ভূমি আর কেউ দখল করতে পারবে না। এই আইনটি খুব কঠিন আইন হচ্ছে এবং এখন কিন্তু আমাদের নামজারি থেকে শুরু করে আমরা আমাদের ডিজিটাল যুগে চলে গেছি, সেটা অনেকাংশে সহজলভ্য। এখন আমি যখন আমার উপজেলা লেভেলে গভর্নমেন্ট প্রোগ্রামে যাই, অনেক প্রবাসীরা আসেন, তাদের নামজারি আমাকে বললে আমি এসিলেনকে ইউনোকে বলে দিলে সাথে সাথে করে দেয়। আপনাদের অনেক কষ্ট, অনেক শ্রমের ফসল প্রবাসীরা এই দেশের রেমিটেন্স আপনারা তিলে তিলে পাঠিয়ে আজকে আমাদের জিডিপি, আমাদের রিজার্ভে আপনারা অবদান রাখেছেন। এই দেশ আপনাদের, এই দেশ ছেড়ে আপনারা কোথায় যাবেন? আমাদের আগামী প্রজন্মের জন্য আমাদের যে বাংলাদেশ, আপনি যতই ব্রিটিশ পাসপোর্টধারীর অধিকারী হন না কেন, কিন্তু আপনি আপনার দেশ বাংলাদেশ, আপনাকে বাঙালিই বলবে। আপনি যতই আমরা ব্রিটিশ সাজার চেষ্টা করি না কেন, আমাদের রক্ত, আমাদের শিকড় কিন্তু বাংলাদেশে। সেই বিষয়টা আমাদেরকে অনুধাবন করতে হবে। 99% প্রবলেম হলো ফ্যামিলি প্রবলেম। কিভাবে? যে ভাই লন্ডনে গিয়েছেন, বোনরা এখানে গরিব, বোনের যে বাবার যে রেখে যাওয়া সম্পত্তি, সেগুলা আপনি যদি মুসলমান হন, হিন্দু ধর্মের হন, যে ধর্মেরই হন, আপনি তার ইসলামিক আইনে বোনের সম্পত্তি আপনি দিতে হবে। বোনের সম্পত্তি না দিয়ে আপনি বিক্রি করে ফেলবেন। এটি হলো প্রথম। দ্বিতীয়ত হলো আরেকটা জিনিস আমরা করি যেটা মারাত্মক ভুল। এখানে হয়তো অনেকে কষ্ট পেয়ে থাকেন, আমরা আমাদের কষ্টের টাকাটা আমরা শ্বশুরবাড়ির লোকদের কাছে পাঠাই। পরে কি হয়, শ্বশুরবাড়ির লোক তার নিজের নামে জমি জমাগুলা লিখে দিয়ে। এই ধরনের কেস কিন্তু মেজরিটি। 4 বছর আগে যে জমি কিনেছেন 50 লক্ষ টাকা দিয়ে, সেটি এখন 2 কোটি টাকা। অনেক প্রবাসীরা আছেন যারা জমি বিক্রি করে সেখানে লন্ডনে মর্গেজ পে অফ করছেন। আমরা কি বাংলাদেশে সেই জমির টাকা ট্যাক্সগুলো দিচ্ছি না? আমরা হুন্ডির টাকা পাচার করে আবার এই টাকা বাংলাদেশে নিয়ে আবার মসজিদেও টাকা দেয়। আগে প্রবাসীরা আসলে যে পুলিশি হয়রানি হতেন, এখন আমরা হলফ করে বলতে পারি পুলিশি হয়রানি হয় না। রিসেন্টলি আমাদের যে একজন বোন, যেটি প্রায় ফেসবুকে দেন, ওনাকে নির্যাতন নিপীড়ন করছে, এই ঘটনাটা ওনাদের পারিবারিক ঘটনায় পুলিশ অনেক সময় কিছু করতে পারে না। আরও 2-1টি ঘটনা আমার কাছে এসেছে, মেজরিটি কিন্তু পারিবারিক। এই পারিবারিক ঘটনাগুলো আমাদের আসলে নাথিং টু ডু ইট, আমরা কিছুই করার নেই। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে। আমাদের অতীতকে মনে রাখতে হবে। আমাদের পূর্বপুরুষরা কত কষ্ট করেছেন প্রবাসে। তারা এমন দিন গেছে, একটি মুরগি জবাই করে, বাসন ভাইরা আগে গিয়েছেন লন্ডনে, জানবেন ভালো, 1 সপ্তাহে তারা খেয়েছেন। সপ্তাহ গেছে তারা ভালোভাবে শাওয়ার করতে পারেনি। এই কষ্টের শ্রমের ফসল আজকে আমরা পেয়েছি। কিন্তু দুঃখজনক হলো সত্য, কিছু মানুষ আমরা যারা প্রবাসে, আমরা বসে এই দেশের বিরুদ্ধে আমরা কথা বলি। আপনারা এখানে যারা আছেন, যদি একজন লোক বলতে পারেন যে সিলেট এয়ারপোর্টে হয়রানি হয়েছে, তা আমি নিজে মেম্বার অফ পার্লামেন্ট, আমার বাংলাদেশ বিমানে আমি গতবার যখন ব্যক্তিগত সফরে গিয়েছি, আমাকে তো বলেছে যে আপনার বাক্সটা খুলে দেখতে পারি, আমি তো বাধা দিইনি। সিলেট এয়ারপোর্টে সুন্দর করে যদি কাস্টম অফিসার বলে যে আমি আপনার বাক্সটা খুলে দেখতে পারি, আমরা কেন এই আচরণ করব? কেন আমরা সাথে সাথে বলবো আমি 20 পাউন্ড দিয়ে দিচ্ছি আপনি আমার বাক্স? কেন? সেটা কি লন্ডনে আমরা করতে পারি না।
আমরা বলি না যে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা ইংল্যান্ড আমেরিকা হয়ে গেছি, কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়েছে। আমরা ই গেটের ব্যবস্থা করেছি। আমি হলফ করে বলতে পারি সিলেট এয়ারপোর্টে এখন আপনাদের যে কাস্টমসে এখন ইমিগ্রেশনে অনেক ঝামেলা কম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের নভিসা নিয়ে আসেনি। যখন ইমিগ্রেশনে জিজ্ঞেস করলো আপনার নভিসা কোথায়, আমরা তেলে বেগুনে জ্বরে উঠি, আমরা পাসপোর্ট ছুঁড়ে মারি। আমরা কি লন্ডনে সেটা করতে পারি? আমরা করি না। এই যে আমাদের যে সিলেটের যে শীত এসেছে, এই শীতে প্রবাসীরা তাদের কষ্টের টাকা তারা দিচ্ছেন। আমি